আর নেকি হবে না। আর তুমি দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ বলেছ, এই জন্য জান্নাতের মধ্যে তোমাকে একটা গাছ লাগানো হয়েছে। আল্লাহর নবী বলেছেন ওই গাছটার দূরত্ব হবে, আল্লাহর নবী বলেছেন আরবের তেজি একটা গোড়া যদি এরকম একটা গাছ লাগানো হবে, এই গাছটার ছায়াটা আরবের তেজি একটা গোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, এরপর ওই ছায়াটা শেষ করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য দুনিয়ার জমিনটা হচ্ছে একটা পরীক্ষা। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি ভালো কাজ করবেন, আল্লাহ তাআলা আপনার ভালো কাজের জন্য নেক দিবে। ওরে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি খারাপ কাজ করবেন, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাবে, আপনার আমলনামার মধ্যে গুনাহ দিবে। দুনিয়ার জমিন থেকে আপনি যেই দিন চলে যাবেন, কবরের মধ্যে শুয়ে যদি আপনি কান্নাকাটি করেন আর বললেন রব্বুল আলামিন আমাকে তুমি মাফ করিয়া দাও গো আল্লাহ, আল্লাহর কাছে কোনো কাজে আসবে না, আল্লাহ আপনার কান্না গলা দেখবে না। আরে দুনিয়ার মুসলমান, আরে কত দূর কত যুবক হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে চলে যায়, কত বড় দাদারাও তো দুনিয়ার জমিন থেকে চলে যায়, কত মা বোনেরাও তো দুনিয়ার জমিন থেকে চলে যায়। আমি যেই দিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার সঙ্গের সাথে হয়ে আমার সঙ্গের সাথে আমার বাবা যাবে না, আমার সঙ্গের সাথে হয়ে আমার মা যাবে না, আমার সঙ্গের সাথে হয়ে আমার বন্ধু বান্ধব গুলাও যাবে না। এই জন্য দয়ার নবী বলেন, তোমরা দুনিয়ার জমিনে থাকাকালীন অবস্থায়, তোমরা দুনিয়ার জমিনে থাকাকালীন অবস্থায় তোমাদের মাতা পিতার জন্য তোমরা দোয়া করো, তোমাদের মাতা পিতার জন্য তোমরা টাকা পয়সা সদকা করো, কেননা কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব। এই কবরের আযাবের মধ্যে যদি তুমি পড়িয়া যাও, কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব, কঠিন আযাব। এই কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার মাতা পিতার জন্য তুমি বেশি বেশি করে দোয়া করো, তুমি তোমার মাতা পিতার জন্য বেশি বেশি করে দান সদকা করো, তুমি তোমার মাতা পিতার জন্য বেশি বেশি করে দোয়া করো। আল্লাহর নবী বলতেছেন যদি দোয়া করতে না পারো, তুমি যদি তোমার মাতা পিতার জন্য দান